আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে পাঠালো কে? আবার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। নবী হে, এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে, জাহান্নামীগুলোরে জান্নাতি বানাতে। এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয়। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আজকে আমরা সূরাতু আর রহমান থেকে কথা শুনবো, ইনশাআল্লাহ। পড়েন। এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই? মজার ব্যাপার হলো, এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে একবার, দুইবার, 5 বার, 10 বার নয়, 31 বার উল্লেখ করেছেন। 10 বার বললেও তো হইতো, 20 বার বললেও তো হতো, 31 বার বললেন কেন? তার মানে এটা জরুরি, এটার সিগনিফিক্যান্স, তাৎপর্য অনেক বেশি। যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, বারবার আমাদেরকে সচেতন করেছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলেছেন, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল। কোন নিয়ামতকে অস্বীকার করবেন বলেন? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। যদি আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গুনে কশিনকালেও তোমরা শেষ করতে পারবে। সাগরের জল যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন, আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে, সাগরের জলও ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, হুইচ অফ মাই মার্সি এন্ড ব্লেসিংস ইউ ওয়ান্ট টু ডিনাই। আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? অস্বীকার করার সুযোগ আছে? নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বড্ড পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তিনি এই সূরাটা তেলাওয়াত করে শোনালেন। সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা, তোমরা তো এই সূরা শুনে চুপ করে বসে আছো, কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই। যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে, কারণ এই আয়াতটা একটা প্রশ্ন। ইটস এ কোশ্চেন ফ্রম ইউর লর্ড টু ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড। এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে? নাই, অসম্ভব। এজন্য এটা একটা প্রশ্ন। আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমাদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ, কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই। যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যতবার এই আয়াতটা পড়েছি, প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে। তারা প্রত্যেকবার বলেছে, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। আল্লাহ, তোমার কোনো নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই, সব প্রশংসার মালিক তুমি।
আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে, আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে। এরকম একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 31 বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ো। লা বিশাইইন মিন নি'মিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। We cannot deny any of your mercy and blessings. All praises to you. All praises to you. সব ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সূরাতু আর-রহমান, কোরআনের 55 নম্বর সূরা। এটা আয়াত আছে 78টা। সূরাটা মাক্কি সূরা। এই সূরাটার একটা চমৎকার নাম আছে। বাইহাকী শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রহমান। আল্লাহর হাবিব বললেন, সবার জন্য একজন নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে। কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর-রহমান। আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, লিপস্টিক দিয়ে, খোপায় ফুল দিয়ে, জুয়েলারি পরে, অর্নামেন্টস পরে, মেকআপ করে, পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায়, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন, তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আর-রহমান। একটা দুর্বল বর্ণনায় এসেছে, দুর্বল বর্ণনায়, যে আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে এই সূরা আর-রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, এই কোরআনে যত নাজ নেয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে পেয়েছি। হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস তো পাই নাই। সবাই বলে পাইছি, তুমি পাও নাই। কি পাও নাই? কয় আমনেরই তো পাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাকেই তো পাই নাই। সব দেখলাম, সব খাইলাম, সব দেখলাম, কিন্তু আপনারে তো দেখলাম না। আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন। আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে। আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা, তারপরে সোহাদা, সালেহীন, আউলিয়া, সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে। আমরাও যেন বসার জায়গায় পাই, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও। আল্লাহ তাআলা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন। ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন। এক মুহূর্ত। কয় মুহূর্ত? 70,000 নূরের পর্দার কথা বলা হয়। এই বর্ণনাটাও দুর্বল। পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে? আল্লাহ। ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোকচ্ছটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য। কয় মুহূর্ত? আলোকচ্ছটা দিয়েই আবার নাই, আবার সরায় ফেলবেন। ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে, অপলক নেত্রে তাকিয়ে থাকবে। এইভাবে চোখের পলক ফেলবে না, চোখ মেলে তাকিয়ে আছে। কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূর আর নাই, কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য? এক মুহূর্ত পরে নাই। কিন্তু কি যে দেখলাম, কত সুন্দর! কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে? চিল্লায় বলেন, পারে? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরবে। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো।
আল্লাহর প্রশংসা করো। এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল, মুহাম্মদ এতদিন বলতা আল্লাহ, এখন কইতেছো রহমানের কথা, আসলে কোনটা? আল্লাহরে তো আমরা চিনি, রহমানরে তো আমরা চিনি না। আল্লাহর দাওয়াত দিচ্ছ, আল্লাহর গুণগান গাইছো, আল্লাহকে আমরা চিনি জানি, কিন্তু রহমানটা আবার কে? সে আবার কবে আসলো, কোত্থেকে আসলো, কবে থেকে আছে, কতদিন থাকবে? রহমানরে তো আমরা চিনি না। ওরা রহমান চিনে না। এজন্য আল্লাহ তাআলা রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সূরা নাজিল করে দিলেন। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ, যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সেজদা দাও, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো, ক্বালু ওয়ামার রহমান, তারা বলল রহমানটা আবার কে? রহমান কে? আল্লাহ চিনি, রহমানরে তো চিনি না। এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই? রহমানকে এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করলেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি হলাম রহমান, আমি দয়াময়, আমি মেহেরবান, আমার দয়ার কোনো শেষ নাই, আমার মায়ার কোনো শেষ নাই। আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। আমাদের পাপ অন্যায় যত বড় হোক, মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড়। নাকি ছোট? আপনি যত বড় পাপ করেন না কেন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই? বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল, খালি মার্ডার করতো, সিরিয়াল মার্ডার, একটা দুইটা তিনটা 10টা করতে 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 99টা মার্ডার করেছে। 99টা মার্ডার, কল্পনা করা যায়? 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে। 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো, হায় রে, না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে, আমার তওবা আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই, কি করব আমি? তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো, আমার ক্ষমা আছে কিনা, এটা কে বলতে পারবে? আমাকে আল্লাহ মাফ করবে কিনা? তারা সবাই বলল, এই এলাকায় এক আল্লাহর ওলি আছে, তার কাছে যাও। সে আল্লাহর ওলির কাছে যেয়ে বলে, আমি 99টা হত্যা করেছি, 99টা মার্ডার, আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো। আল্লাহর ওলি কই, কি বললা? 99টা মার্ডার? হায় হায় সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। এবার যে মার্ডার করছো কয়, আমার যেহেতু ক্ষমা নাই, তোরে বাঁচায় রেখে লাভ কি, তোরেও দিলাম শেষ করে, এবার সেঞ্চুরি করে ফেলাইস। আমার যেহেতু ক্ষমা নাই, তো তোরে বাঁচায় রেখে কি লাভ, তোরেও শেষ করে দিলাম, এবার সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরেও ভয় আছে না নাই অন্তরে? অন্তরে তো আল্লাহর ভয়, কই যাবে? খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে। একজন বলল, ওই এলাকায় একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে যাও। সে আলেমের কাছে যেয়ে বলে, আলেম, আমি 99টা হত্যা করেছি, এখন আমার বড্ড ভয় হয়, আল্লাহ আমারে মাফ করবে কিনা, তুমি একটু আমারে বলো। আলেম বলে, তোমার গুনাহ যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো তুমি? তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে। এক, জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা। 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সে জিজ্ঞেস করলো, আমার ক্ষমা আছে কিনা?
আলেম বলে আছে, ক্ষমা আছে, তওবার মতো তওবা কর, তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে। সে এতটাই অনুতপ্ত হলো, এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আলেম পরামর্শ দিল, তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না, এলাকাটা ছাড়ো, এখানে সব ডাকাতদের এলাকা, তুমি একটা ভালো এলাকায় যাও, ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও। সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে, তার রুহু কবজ করে ফেলছে। এখন রুহুকে নিয়ে যাবে, ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে না না, সে তওবার নিয়ত করেছে, যদিও তওবা করতে পারে নাই, যদিও ভালো এলাকায় যেতে পারে নাই, তওবার নিয়ত করেছে, অনুতপ্ত হয়েছে, ক্ষমা চাওয়ার চিন্তা করেছে, আমরা তার রুহু নিয়ে ইল্লিনে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে না না, ৯৯টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে, এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই, তার রুহুটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকায়ে দেব। দুই দল ফেরেশতার মারামারি, এ বলে আমরা নিব, এ বলে আমরা নিব, ঝগড়া আছে না নাই? আল্লাহ বললেন রাখো রাখো, ঝগড়ার দরকার নেই, এক কাজ করো, যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো। ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে, খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নেবে। খারাপ এলাকা তো একেবারেই কাছে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে, আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জামিনটারে আদেশ দিলেন, জামিন, এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয়, ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা, যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে, খারাপ এলাকা হাজার হাজার মাইল দূরে চলে যা। ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে, সর্বনাশ, ভালো এলাকাটা তো একেবারেই কাছে, খারাপ এলাকাটা অনেক দূরে। আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ৯৯টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি, ১০০টা খুন করছে। আপনি কয়টা করছেন? আমি কয়টা করছি? তো ১০০টা খুন করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে, আমরা কি ক্ষমা পেতে পারি না? ওর পাপের কাছে আমাদের পাপ কি? কয় ওয়াক্ত নামাজ ছাড়ছেন আপনি? কয়টা মিথ্যা কথা বলছেন? কতবার ঘুষ খাইছেন? কত টাকা সুদে লাগাইছেন? কত অন্যায় করছেন? কত জুলুম করেছেন? মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুম যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি দয়ার সাগর। আমি কি? আমি হলাম রহমান। কাফেররা বলে রহমানকে জানি না, রহমানকে চিনি না। আল্লাহ বলে রহমান রে চিনে না, আমার নাম রহমান, আমি দয়ালু, আমি মেহেরবান। ঠিক কিনা? এজন্য প্রতিদিন সূরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি? আর রহমান আর রাহিম। ঠিক কিনা? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আমরা বললাম, আল্লাহ ঠিক আছে, আমরা বুঝেছি আপনি দয়ার সাগর, আর আপনি কি করেন? দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দেই। শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই, তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি। আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দেই। আমাদেরকে কোরআন শিখিয়েছে কে? বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে? আল্লাহ। এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? বাংলার জমিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম, এদের বেতন সবচেয়ে কম, এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। ঠিক কিনা? তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহর হাবিব বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান, কোন সূরা? সূরা ফাতিহাটা যদি শিখায় দেন, সে যতদিন সূরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? সে যদি আবার আরেকজনকে শিখায়, ওই লোক যদি আবার আরেকজনকে শিখায় দেয়, এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে? এজন্য কোরআন নিজেও শিখবো, অন্যকেও শেখাবো। রাজি আছেন তো? কোরআন শিক্ষার আসর যেন আমরা গড়ে তুলি। তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে।
শিশুদের কোরআন শিক্ষার আসর, নারীদের কোরআন শিক্ষার আসর, বয়স্কদের কোরআন শিক্ষার আসর। আমরা কোরআন শিখে মরতে চাই, কোরআন জেনে মরতে চাই। নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। এজন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ঢুকাইতে হবে। আমরা যেন এই মোবাইলে কোরআন পড়ি, আমরা কান দিয়ে যা শুনবো তাতে যেন সওয়াব হয়, আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সওয়াব হয়, ঠিক কিনা? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তাহলে আমরা যে কিতাবটারে সঙ্গী বানাবো, কিতাবটার নাম সবাই বলেন। আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো, এই কিতাবটার নাম, এটা আল্লাহর কিতাব। এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে? এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে? এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে না, অসম্ভব। করণের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ, যুগান্তরে, দেশ থেকে দেশ, দেশান্তরে, ঠিক কি না? এটা এমন কিতাব, এই কিতাবের পিছু লেগে লাভ নাই। এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময়। ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে? সে আল্লাহ বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন আমি মেহেরবান, আমি কোরআন শিখিয়েছি। আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন? আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে তৈরি করেছে কে? জোরে বলতে হবে কে? মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায়। পদ্ধতি নাম্বার 1, বাবাও নাই মাও নাই। এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন? আদম আর হাওয়া আলাইহিস সালাম, এদের বাবা মা ছিল। 2 নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই। এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন? কি নাম? ঈসা আলাইহিস সালাম। 3 নম্বর পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে। এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন? আমাদেরকে বানিয়েছেন। তাহলে পদ্ধতি কয়টা? 3টা। আদম আলাইহিস সালামকে বানানোর পদ্ধতিও 3টা। প্রথমে আল্লাহ 3 ইন লাজিব এঁটেল মাটি নিলেন, তারপর নিলেন হামাইম মাসনুন কাদামাটি, তারপরে এটারে বানালেন ঠনঠনে শুকনো মাটি। সাইয়েদনা আদম আলাইহিস সালামের অবয়ব তৈরি করলেন 60 হাত লম্বা করে। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা? সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত বা 60 গজ লম্বা করে বানালেন। আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন। কয় হাত লম্বা? সুবহানাল্লাহ পড়বেন না? আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম, এখানেও আমাদের 3টা ক্যাটাগরি, 3টা ধাপে তিনি আমাদেরকে বানালেন। মায়ের পেটে 9 মাস কি করছিলেন মনে আছে আপনাদের? শরীয়তপুরের ভাইরা মনে নাই কেন? হ্যাঁ, আমাদের কারোরই মনে নাই, ঠিক কিনা? এই 6 মাস 8 মাস কই যে ছিলাম, কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না। স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যাই আর ভুলতে থাকি। মনে আছে ছোটবেলার কথা? মনে নাই। আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই, ছোট্ট ছিলাম, ছোট্ট। মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপ্টে ছিলাম। নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট এন্ড দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি ছিলাম। ওইটারে আল্লাহ বড় করতে আরম্ভ করলেন। বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন। রক্তপিণ্ড থেকে আল্লাহ গোশতপিণ্ড বানালেন। আমরা প্রত্যেকেই এরকম একটা গোশতের টুকরা ছিলাম। এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন, আমার স্কেলিটন, আমার কঙ্কালটা, আমার অবয়বটা ঢুকালেন। তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন, তার উপরে আবার চামড়ার প্যাকেট পড়ায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে 9 মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে?
একথাই আল্লাহ সূরা আল মুমিনুনে বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পড়েন আল্লাহু আকবার। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মেহেরবান, আমি তোমাদের কোরআন শিখিয়েছি, আমি মানুষ তৈরি করেছি, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি। এই যে আমরা বয়ান করি, আমাদের যে ভাষা, এই ভাষা কার দান? আমাদের বাংলা ভাষা কার দান? পৃথিবীতে অনেক ভাষা আছে, একটা ভাষার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই। একটার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই। চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না, ইংরেজরা বললে আরবরা বুঝে না, আরবরা বললে মালায়রা বুঝে না, মারায়রা বললে আফ্রিকানরা বুঝে না। সুবহানাল্লাহ পড়েন। ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল, সিলেটের অনেক অমিল, চট্টগ্রামের অমিল আছে না নাই? সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে, ঠিক কিনা? ওনাদের ভাষাগুলো এমন, শুনলে বুঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা, কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নাই? আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আঞ্চলিকতার দাম দিলেন। হিশাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তেলাওয়াত করতে শুরু করলেন। এই তেলাওয়াত শুনে সাইয়েদনা ওমরে ফারুক ওনার ঘাট ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন হিশাম বিন হাজিম কেমন করে কোরআন পড়ে, দেখেন ভিন্নভাবে কোরআন পড়ে। আপনি শিখাইছেন একভাবে, ও পড়ে আরেকভাবে, ওর বিচার করেন। আসলে আরেকভাবে পড়ে নাই, অন্য আঞ্চলিকতায় পড়েছে। যেমন আমরা পড়ি ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কিন্তু কোরআনের আরেকটা লাহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে, যেখানে ওনারা পড়ে ওয়াদ্দুহি ওয়াল লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ পড়বেন না? হাশিম বিন হিকাম এরকম বাঁকা করে পড়ছিলেন। ওমরে ফারুক এই বাঁকাটা শিখেন না, উনি শিখছিলেন সোজা। ওমরে ফারুক আবার সোজা সাপটা পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, হিশাম বিন হিজামকে তুমি ছাড়ো। বললেন, হিশাম তুমি কিভাবে পড়েছো? হিশাম বলে, আমি এইভাবে পড়েছি। বিশ্বনবী বললেন, হাকাযা উনজিলাত, এভাবেও নাজিল হয়েছে, সমস্যা নাই। ওমর তুমি কিভাবে পড়েছো? ওমর বললেন, আমি তো এইভাবে শিখেছি। বিশ্বনবী বললেন, এভাবেও নাজিল হয়েছে, সমস্যা নাই। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ ফাকরাউ মা তায়াসসারা মিনহু। আরবি ভাষা একটা, কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে 7টা। এই 7টা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে? এজন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন। এজন্য বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মেহেরবান, আমি কোরআন শিখালাম, আমি মানুষ বানালাম, আমি তোমাদেরকে ভাষা শিখালাম। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চাঁদ আর সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য। হিসাব আছে না নাই? কতদিন এক বছর আপনাদের শরীয়তপুরে? হ্যাঁ, 365 দিন। এটা তো সোলার ইয়ারের হিসাব বললেন, মানে সৌর বৎসর। আর চান্দ্র বৎসরে 354 বা 55 দিন। তাহলে এই সূর্য আর চাঁদ, চাঁদ আর সূর্যকে আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, সুমু লিরুইয়াতিহি,
ও আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। এরপরে আল্লাহ বললেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি আর বৃক্ষমালা একজনকে সিজদা করে, তিনি কে? আকাশের তারাগুলো আল্লাহরে সিজদা করে, কিন্তু আমরা আল্লাহরে সিজদা করতে চাই না। গাছগুলো আল্লাহর জিকির করে, কিন্তু আমরা জিকির করতে চাই না, ঠিক কি না? অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ আছে, গাছ, ওই গাছটা টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ। সুবহানাল্লাহ কইতে বললেন না? ক্যালেন্ডারে দেখা যায়, পত্রিকায় দেখা যায়, গাছ রুকু করে আছে। আমরা রুকু করি না, আমরা সিজদা করি না। কিয়ামতের দিন আল্লাহ বলবে আমারে সিজদা দিয়ে দেখা। আপনারা যারা নামাজ পড়েছেন, সিজদা দিয়েছেন, তারা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন। আর যারা নামাজ পড়ে নাই, তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না। সূরা আর রহমানের শিক্ষা হচ্ছে যে সব সময় আমরা ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আমাদের গুনাহ যত বড়ই হোক, আল্লাহর দয়া তার চাইতেও বড়। সূরা আর রহমানের শিক্ষা হচ্ছে আমাদের পাপ, অন্যায়, গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? এজন্য নিরাশ হবেন না, হতাশ হবেন না। আপনি যত পাপ করেন না কেন, অনুতপ্ত হলে ওযু করে এসে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়েন, পাপের কথাগুলো স্মরণ করেন, ক্ষমা চান, চাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।